আমার মন তো বসে না গ্রহ কাজে চোদনি গো, অন্তরে বৈরাগীর লাওয়া বাজে। আমার মন তো বসে না গ্রহ কাজে চোদনি গো। কিরে জয়নাল, কই যাস? ঘরে যাই। ঘরে যাস তাইলে এরকম কুজা হয়ে হাঁটতেছ কে? চাপ আছে। চাপ না তো, এটা তো চাপের মামলা না রে। তোরে দেখলাম আমার জমির মধ্যে কি জানি খোদাখুদি করস। কাহিনী কি কত? কোনো কাহিনী না, চাপ লাগছে, ঘরে যাবো। এই তুই কারে চাপি গাছ? চাপ কারেই গাছ। চাপ লাগলে মানুষ কি করে? তোর যখন চাপ লাগবে তুই এই জায়গাটা চাপ দিবি। চাপ দিয়া এই এই বডি টান। তুই কুজা হইছ কে? অন্য কাহিনী আছে, ক সোজাই ক। আরে বুঝে না মিয়া, আপনারা কইছেন না চাপ লাগছে। ধমক মারায় কথা কও না। আমার জমির মধ্যে কি জানি খুদলি আবার আমারে ধমক দেস। সোজাইয়া খারা খারা সোজাইয়া খারাপও না। খারাপই না, ব্যবস্থা করবো। একদম ঠ্যাঙের মধ্যে কামড় দিয়ে মাংস সিরিয়াল এম কইলাম। খারাপও না। এই জয়নাল, আমার জমির মধ্যে পাইছত এই জিনিস আমার স্যার দে আমার কাছে। দেবো না। দে কইতাছি। এইটা আমি পাইছি। এটা তুই নিতে পারবি না। তোর কল্লা এটা আমি অনেক কষ্ট করে পাইছি। তোর বাপের তালুকে পাইছি। কি হইছে কি হইছে দাদা, কি হইছে কি হইছে? ভাই, রাখ হ্যাঁ। রাখ, হাত সরান, আপনি হাত সরান। ভাই কি হইছে? এই যে আমি পাইছি ভাই, আমি করছি, আমি পাইছি। ওই কই ওর দিয়ে দিতে হইব। আরে ভাই আমার কথা শুন, জমি আমার বাপের তার লোক, ও খালি খুঁজছে। এই তুই অর্ডার ছাড়া খুঁজছত কে? এই হক কার? আমার হক না? জিনিসটা কি? স্বর্ণের কলসি? স্যার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা কি বলদ? সিল্লাসিল্লি করতেছেন এরকম একটা দামি জিনিস কোলের মধ্যে লইয়া? হ্যাঁ, এরকম সিল্লাসিল্লি করতে পুরো এলাকাবাসী একই যাব। এলাকাবাসী যদি এক হয় কিছু পাইবেন? এই জমির আগের মালিককে, সে চলে আসবে, পুলিশ আসবে, থানা আসবে, মামলা মোকদ্দমা সব কিছু মিলিয়ে দিলে দুজনের কপালে কিন্তু শেষমেশ জুটবে শালাটা স্বর্ণের পয়সায়। যাক, কাম করেন, ও গরিব মানুষ, যেহেতু আপনার জমিতে পাইছে, ওরও তো এক অংশ বাঘ আছে। আচ্ছা বাঘ টাক বাদ দেন, আপনি ওরে 20,000 টাকা দিয়ে দেন। আমরা তুই একটা বিচার করতেছিস, বিচার আলা। ভাই আমি দিব না কিন্তু। হাম, কত দিন? 20 দিয়ে দেন। ভাই ফকিনের কাছে এজানাল, ভাই আমি কথাটা শোনা আমার ভাইজান। ভাই আমি কষ্ট আরে বাবা, মামলা মোকদ্দমা হইলে কিন্তু তুই পাবি না কিছু, নিয়ে আস, এটাই তোর লাভ। দেন। ধর। দে দে, বাইরে দে, বাইরে দে, তুই গোন টাকাটা গোন। যান যান। ভেরি টেস্টি। কোমন দীর্ঘ হালার ফকিনির বাচ্চা, ভেরি টেস্টি মারাইতেছো না? এই 2 টাকার চকলেট, এই 2 টাকার চকলেট আমি 20,000 টাকা দিয়ে সোনার দামে কিনছি। আমার পাগলা টাকা কামড়াইছে, আমি তো এটা কাঞ্চা সোনা মনে করছি। এই মাছ যদি সোনা না হয়তো আমি এই 20,000 টাকা কিনি। আরে মিয়া তোমার তো গেছে 20,000 টাকা,
তুমি 20,000 টাকার বিনিময়ে একটু চকলেট হইলে পাইছো, আর আমার এত বড় দামরা গরু, সেই গরু চেয়ারম্যান সাহেব এই সামনে কুরবানির সময় আমি 1.5 লাখ টাকা বেচতে পারতাম। সেই গরু আমার এখানে গাছে বান্ধা। ও মা, আমি যাই দেখি গরু তো নাই, এই গরু ছুড়ে লেগে হাই দেন কুত্তা বাইন্দা রাখছে। দেখেন তাই তো মর্দা নামাদি মর্দা কুত্তা। চেয়ারম্যান সাহেব, প্রতিদিন আমি মুরগি ডাক হই না ঘুম থেকে উঠি, আজকে দিয়ে আমার মুরগি ডাকে না। ঘরের সামনে বিলাই ম্যাও 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 করে, উঠটা দেখি আমার সব মুরগি লেগে গেছে। একটা বিলাই ঘরের সামনে উজে বাইন্দা রাখছে। দেখেন মর্দা নামাদি আপনি মর্দে মাদিনা কি করবেন? আপনি আমার মুরগির বিচার করেন, আমরা বিচার চাই, আপনার বিচার আমরা বিচার চাই। এত চিন্তা ছিল ভালো লাগে না। আমারে মারেন কেন? পছন্দ করছে, সমাজে পছন্দ করছে। ওই মেয়েরা আমি আর কি করবো? মানুষের শরীর যেমন টিমার হয়, কাইটা ফেলাইতে হয়, আমার এই সমাজ থেকে এই দূষিত মানুষদেরকে শেষ করে দিতে হবে, কতল করতে হবে। মেজাজ বহুত গরম হয়ে গেছে। শিলাদে হাওয়ায় দে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তাই আমি চিন্তা করছি, এখান শোন, হ্যাঁ দড়ি জোগাড় কর। দড়ি। হ্যাঁ, দড়ি জোগাড় কিনা সব গলিরে রজনুতে ঝুলা, ফাঁসি, আত্মহত্যা করাম, ফাঁসি দিব। চেয়ারম্যান সাহেব অবজেকশন আছে, ফাঁসি দিয়ে দিবেন? না না, সেটা ঠিক হবে না। হ্যাঁ, ফাঁসি দেওয়া যাবে না। এক কাম কর, ঢাকায় যা, গুলিস্তানের কামান নিয়ে আয়, কামান দাগাইয়া সার করে খাড়া করে, তারপরে মাইরা ফেলাই দেবো। সব সব শেষ, সব ফিনিশ, জঞ্জাল থাকবো না এই অঞ্চলে। জঞ্জাল আমি রাখুম না। আর তাও যদি তোমাকে পছন্দ না হয়, হ্যাঁ, কালা জাদু করবো, কালা আমি আরে খবর দে। আর তাও যদি পছন্দ না হয়, তাইলে ইন্দুরের বিষ জোগাড় কর, ইন্দুরের বিষ খাওয়া আর সবটি আমি মেরে ফেলাম। আমি এই গ্রামে কোনো জঞ্জাল রাখুম না। আহা চেয়ারম্যান সাহেব, আপনার কি মাথা মুথা ঠিক আছে? আমরা তো একটা রাষ্ট্রে বসবাস করি, এই রাষ্ট্রের আইন আছে, আদালত আছে, থানা পুলিশ আছে। আপনি যদি না পারেন তাহলে দরকার হয় আমরা থানা পুলিশে যাব। বুঝার বাচ্চা, তোর বয়স যদি বেশি নাই তো তোর আমি এখন গাইলে ফেলাইতাম। হ্যাঁ, পুলিশ পুলিশ হইতেছে জনগণের বন্ধু, আমি হইতেছি অত্র অঞ্চলের চেয়ারম্যান। আমারে কি চেয়ারম্যান বানাইছে তোরা গাছ কাটালেন লেগে? আমি গাছ কাটো? হ্যাঁ, ফাজিলের ফাজি বুঝলা হয়েছে বাতাসে, সারা পথের মনে হয়েছে জুতা মারি আমি। পুলিশে কেন যাবো? আমি বিচার করব, আমি অত্র অঞ্চলের চেয়ারম্যান, আমি বিচার করব। আমি কি ব্যবস্থা নিতেছি তোমরা অতি শীঘ্রই দেখতে পারবা। আর ওরে ওরে ওই আমার চোখের সামনেতে করে সরাও। এই এই আপনি যান, আবার খারাপ থাকে শালা। চেয়ারম্যান চাচা, দাঁড়া, ও বাবা, এত মাছ কে দিয়ে গেল রাতের বেলা? নাকি মাছ এই ডাক করলো? হ্যাঁ, নাকি ভূতে দিয়ে গেল? এই এই তোরা তোরা রাখছো নাকি? দেখে যে এই যে অসুবিধা নেই, আমি ঘরে নিয়ে রাখি। চেয়ারম্যান চাচা, কেরা? ও তোরা এত রাতে কি? এই যে কত মাছ আমার বাল্যবন্ধু দিয়ে গেছে, আমি ঘরে রেখে পরে। আপনার বাল্য বন্ধু না কাকা, মাছ আমরা নিয়ে আইছি। তোরা মাছ নিয়ে আইসোস? কাকা কি ব্যাপার? কোন জায়গায় ধরছোস? কোন পুষ্করণীর? ওই ওর স্বাস্থ্য পুষ্কুনি দিয়ে ধরছি, আমরা সবাই সবাই মিলে ধরছি আপনার জন্য। তাই গাই করছে
আর সাথে সাথে আইসা পড়ছো তাই না? এটা আপনি কি করলেন কাকা? গায়িকা আর কি আছে? আপনার নামকে একটা ফোন করলেই পাইতেন। আপনার নামকে খুঁজে নিই নাই, পাইবেন কেমনে? তোকে ফোন খোলা থাকে? বহুত চেষ্টা করছি তোকে, একটার ভিতরে 14 বার করে ফোন দিচ্ছি, কোনো ফোন নাই, বন্ধ, জব বন্ধ। চার্জার ছিল না। চার্জার ছিল না? মিশা কথা মারো আমার সাথে না। আমার তো মোবাইলই নেই কাকা। ফকিনের পুতে কথা কর, চুপ করে থাক। কথা কইতেছে আমি তোরা ফোন বন্ধ রাখোস, কারণ হলো যে তোর কাছে মাসে টাকা পায়, তোরা চুরি চুরি, তোরা ধর্ষণ মামলায় ভরস, তোর বহুত কিছু তোরা ঘটাইতেছস এই গ্রামের মধ্যে। আমি বুঝি না যে কারণে তোকে ফোন বন্ধ থাকে, তোকে আমি পাই না, খুঁজা পাই না। তোকে তো বিচার আছে। শোন, তোকে বিচার কালকে করতে চাইছিলাম, আমি এখন এই মুহূর্তে করবো। বিচার তো আপনি করবেন। হ্যাঁ, আপনি এলাকার মুরব্বী, আমাকে চেয়ারম্যান চাচা, আর বিচার আপনি না করলে কে করবো? আমরা করবো নাকি? না। বিচারটা কইরেন, কালকে বিচারটা কইরেন। আপনি একটা কাজ করেন, মাছগুলো নিয়ে যান, কাকিরে কন দোয়াজি দিয়া সারা রাত যেন আপনার মাছগুলো খাওয়ায়, সকালবেলা বিচারটা করে লাইন। না, বিচার আমি অহন করবো। ঘুষ দিবি? আমার 14 গোষ্ঠীতে কোনোদিন ঘুষ খায় নাই। আমার বাবে আসিল ঘুষ খাওয়ার চাকরি, এভাবে তারপরে কোনোদিন ঘুষ খায় নাই। কি কন এটা চাচা? আপনার ঘুষ দিলে কি মাছ দিমু? দিমু তো ভোট, তাই না রে? আচ্ছা ঠিক আছে কাকা, মাছটি রাখবো না, মাছগুলো নিয়ে চল। আর ওই বজলু শিকদার নাকি পরের বার দাঁড়াইবে, চল জিতাই দিই। রাখ, রাখতে পারি। চল, টানাটানি করস কে? একটা জিনিস আনছোস, আমি রেখা দিতেছি। মনে শোন তো, আমি একটা কথা বলতেছি। ওই ঠিক আছে, সই, আমি কালকে বিচার করবো, হইলো? বুঝছেন না বিচার? বুঝছি। যে কয়দিন বাঁচবেন আপনি চেয়ারম্যান। মাশাআল্লাহ। এই 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 কাকা লই মাছ দেমু? দিয়া যা। প্রত্যেকটা চেহারা দেখেন, প্রত্যেকটা চেহারা দেখছেন একদম চোরের মতো, মানে থামড়ায় দাঁত দিয়ে ফেলাই ইচ্ছা করছে। বলেন, ফাজিলের মতো কথা বলেন। বাপ্পা এই শিখেছে? এদের চেহারা দেখছেন? শিশুর মতো সরল একজন, নুরানি চেহারা। এই চেহারা দেখেন, এই ছেলের বাপ জাহাজ ব্যবসায়ী, ওর বাপ কন্ট্রাক্টর, ওর বাপ গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক। আর তাদের বলতেছেন চোর আপনি? নুরানি চেহারা, একটা চেহারা দেখছেন? এই চেহারা দেখেন, কি সুন্দর। এর চেহারাটা দেখেন, হ্যাঁ, এর চেয়ে সুন্দর চেহারা আছে? আপনি নিজের চেহারা দেখছেন আয়না দিয়া? ফাজিলের মতো কথা বলবেন আপনি ফট করে? আপনি নিজের চেহারা আয়নাতে দেখেন, তাইলে বুঝবেন চোর কে। চেয়ারম্যান সাহেব, ফট করে মানুষের চোর সাব্যস্ত করবেন না। বলেন। চেয়ারম্যান সাহেব, আপনি কি কইবার লাগছেন এগুলা? গতকালকে যে আপনার বললাম যে আমার দামরা গরুটা, ওই যে কুত্তা বাইন্দা তো গরুটা লয়ে গেল গা, আর এই যে হ্যার মুরগি নিল, গ্রামে কার কি না নেই? এই আপনারা চুপ করেন। চেয়ারম্যান সাহেব আপনি বসেন, উত্তেজিত হবেন না। আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলি। অবশ্যই বলো বাবা, বলো। সম্মানিত এলাকাবাসী, আপনাদের নিশ্চয়ই কিছু না কিছু চুরি হয়েছে। কারো মুরগি, কারো ধান, কারো ছাগল, কারো গরু। তা না বলতে আপনারা এখানে আসতেন না, তাই না? আপনারা আসতেন না, কিন্তু সেই চুরিটা যে আমরা করছি, এই যে আমরা এই কয়জন করছি, তার কোনো প্রমাণ কি আপনাদের কাছে আছে? কারো 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 ফোনে ছবি, কারো ফোনে ভিডিও, না ওই যে সিসি ক্যামেরা টানায় কিছু আছে? তাহলে কিছু না থাকলে আপনারা কিভাবে বুঝলেন যে আমরা আসলে এই চুরিটা করছি? দেখেন, আপনাদের চুরি হয়েছে এটা আমি মানি, তা আমাদের তো চুরি হয়েছে। আমাদের চুরি হয় না, আমাদের মান সম্মান চুরি হয় না, আত্মসম্মান চুরি হয় না। আমাদের কি কোথাও বিয়ে হবে? না। হবে তো না। যদি আমার বিয়ে না হয়, আমাদের যদি সম্মানটা চুরি হয়, তাহলে কেন আমাদের মান সম্মান চেয়ারম্যান সব নষ্ট হইতেছে? সেটাই তো আমি বলতে চাইতেছি। সম্মান হইতেছে একটা বড় জিনিস। যার সম্মান নাই তার কিছুই নাই, তার মানে তাদের কিছুই নাই এখন। এটা সেইটার কারণ হইতেছে না আপনারা। শুনেন, আপনারা বুঝার চেষ্টা করেন। সে তো বললো যে চুরি হয়েছে, হয় নাই তা তো না, হয়েছে, আমিও মাইনে নিলাম হয়েছে, কিন্তু তারা তো করে নাই। তারা তো করে নাই জিনিস, এই কাজ করে নাই। এখানে অন্য কোনো ঘটনা আছে যে কারণে চুরি হয়েছে, কিন্তু না যাই না, না শুই না, না বুঝা
এরকম মাসুম বাচ্চাদেরকে যদি আপনারা চোর সাব্যস্ত করেন তাহলে তো এটা হবে না। আচ্ছা, যা হওয়ার হয়েছে, এখন আপনারা এই নুরানি চেহারাওয়ালা ছেলেদের কাছে মাপ চান। আচ্ছা ঠিক আছে, আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষও আছেন, আপনাদের মাপ চাওয়ার দরকার নাই, আমি মাপ চাইতেছি। তবে একটা কথা, আমি অত্র অঞ্চলের চেয়ারম্যান ছিলাম, আজীবন চেয়ারম্যান থাকবো, আমি তো চিরজীবন বাইচা থাকবো না, তাই না? দৌড় থাপড়ায় দাঁত ফালাই দেব। কোথায় তালি দিতে হয় জানেন না আপনারা? আমার মৃত্যুর পর কর সাথে সাথে, তার মানে আমি মরে যাই, আপনারা চান? যাই হোক, আমি মরে গেলে এখানে তো কেউ না কেউ চেয়ারম্যান হবে। তবে আমার একটা ইচ্ছা আছে আপনাদেরকে সেটা জানাই। এই যে জাহাজ ব্যবসায়ীর ছেলে নুরানি চেহারা, এ হবে আমার মৃত্যুর পর অত্র অঞ্চলের চেয়ারম্যান। তালি দাও। আপনি তালি দেন না কে? সালামের দরকার নাই বাবা, সালামের দেখলেন আমি কি শিখাই দিয়েছি যে সে আমাকে সালাম দেখ? কিন্তু কি সুন্দর শিষ্টাচার, ভদ্রতা যে সে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। হ্যাঁ চাচা, আমি মেম্বার হলে কি বেশি ক্ষতি হয়ে যাইব? কিসের ক্ষতি হইব? তুই কি গমচুরি করবি? তুই মেম্বার? কাকা, চেয়ারম্যান কাকা, সবাই কয় জন্মের পর থেকে আমার চেহারাটা নাকি চকিদারের মতন হয়েছে। আমার কি চকিদারের পদটা দেওয়া যায়? তুই চকিদার, পাহারা দিবি, সালামের দরকার নাই। দেখেন আমি কিন্তু কাউরে শিখাই দিইনি। তাই এইসব নুরানি ছেলেগুলিকে আপনারা যদি এইভাবে যদি অপদস্থ করেন, অসম্মানিত করেন, এটা কি ঠিক? ঠিক আছে বাবারা, তোমরা কিছু মনে করো না, আমি তো তোমাদের পিতার মতো। তোমাদের যে অসম্মান হয়েছে, ঠিক আছে, বান্ধবের মতো করে এত আসুস কে তুই? সবাই অসম্মান হয়েছে তোমরা, তার জন্য আমি তোমাদের কাছে করজোরে মাপ চাইতেছি। আমাদের আর কিছু বলার নেই, আচ্ছা তাইলে তারা এখন চলে যাক। হ্যাঁ, আসো, তোমরা আমার সাথে আসো, আর মনে কোনো রকমের কষ্ট নেবে না, দিলে কোনো রকমের কষ্ট নেবে না। এরা তো তোমাদেরই সন্তান, তোমাদেরই তো গার্জিয়ান, নাকি? চেয়ারম্যান সাহেব, মানুষ তো খালকাইটা কুমির আনে, আপনি হাঙ্গর আনছেন মনে হয়। এ যা কয় কি? ভাই হাঙ্গরটা তো হে নিজে। হাও জানি কোথাকার। চেয়ারম্যান কাকা, ও চেয়ারম্যান কাকা, চেয়ারম্যান কাকা, ও চেয়ারম্যান কাকা। কি হয়েছে? এরকম সারের মতো চিল্লাইতেছ আর হাঁপাইতেছ কিসের জন্য? চুরি করতে গেছিলি, জনগণ ধাওয়া দিছে, তাই তো? না, আমি চুরি করবো কি লিগা? আমি হচ্ছে আমার বাড়ির কামলা, আপনার বাড়ি কাম করি, আপনার বাড়ি দেখাশোনা করি, আপনার সব কিছু দেখাশোনা করি, আমি চুরি করবো কা? তুই আমার লোক আর যার লোক হস, চুরি চামারে কিন্তু আমি পছন্দ করি না। চুরির শাস্তি তোর আমি হাত কর্তন করে দেবো, করে দিলাম, সাবধান। চুরি হয়েছে আপনার? কি ওই আমার চুরি হয়েছে? কই, আমার তো এই যে সব ঠিকঠাক আছে। এই যে আমার দুইটা মোবাইল আছে, দুইটা মোবাইল। আরে এইগুলো না চেয়ারম্যান সাহেব, গতকালকে রাত্রে খামারে যত মাছ আছিল সব কারাজারে চুরি করে লয়ে গেছে। রে, আমার পুকুরের মাছ সব চুরি করে নিয়ে গেছে। তুই আসলি কই? আমি রাত্রে ঘুমাইতেছিলাম। আমার তোরে ঘুমাইতে আমি দিছি, ওখানে রাখছি। হ্যাঁ বান্দির ভূত, তুই ঘুমাইতেছি, তার চুরি তো হইবই। হ্যাঁ, কারা চুরি করছে? আমি তো কইতে পারবো না চেয়ারম্যান সাহেব, কারা চুরি করে নিছে। কি 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 মাছ চুরি করছে? পুকুরে যত মাছ আছে, তেলাপিয়া মাছ, কাতলা মাছ, এরপর যা আছে সব কিছু নাই আর পুকুরে, সব লইয়ে গেছে। আরে আমার মাথায় মারি রে। এত বড় বড় মাছ। এই, তেলাপিয়া সাইজ? জি চেয়ারম্যান সাহেব, এই যে এইটুক। জি রুই মাছ এই সাইজ? জি জি চেয়ারম্যান সাহেব, জি। বুঝা ফেলাইছি কারা চুরি করছে, আমি বুঝা ফেলাইছি। আমার মাছ আমারে ঘুষ দেয়, তারপরে কয় বিচার করেন। হায় হায়, আমি বিচার করছি, আমি রায় দিছি, আমি তাগো পক্ষে আমি রায় দিছি।
আমারে টপ দিছস তোরা না, ঘুষ দিয়া টপ দিছস। আমার মাছ আমারে ঘুষ দিয়া টপ দিছস। আমি তো টপ গিলুম না, আমি টপ গিলার মানুষ না। আমি খামু, আমি সব টিরে খাইয়া ফালামু, আমি শেষ কইরা ফালামু। সম্মানিত গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আপনারা তো নিশ্চয় জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ অত্র অঞ্চলের চেয়ারম্যান। আপনাদের কষ্টে দুঃখে আনন্দ বেদনায় আপনাদের সাথে আমি আছি না? এই এলাকার উন্নয়নের জন্য, এই এলাকার স্বচ্ছতার জন্য চাঁদাবাজি, ঘুষখোর, দুর্নীতি, নেশাখোরদের উৎখাতের জন্য আমি বারবার চেষ্টা করে যাইতেছি এবং করতেছি, ঠিক কি না? কিন্তু কতিপয় দুষ্কৃতিকারী বাজে লোকের কারণে আমার এত্র অঞ্চলের যে উন্নয়ন সেটা কিন্তু বারবার ব্যাহত হইতেছে। কাজেই আমি বক্তৃতা দিতে আসি নাই। আমি এই সব দুর্নীতিবাজ, খারাপ লোক, দুশ্চরিত্রের লোক, তাদেরকে আমাদের এলাকা থেকে উচ্ছেদ করব। আমি কথা দিতেছি, এই মুহূর্ত থেকে তাদেরকে এই এলাকা থেকে বিতাড়িত করব। আপনারা আমার সামনে থাকবেন, আমার সাথে থাকবেন, ঠিক আছে? কি উৎখাত করবেন? কালকে তো ওদের নিয়ে বিচারে বসছিলাম, তখন তো আপনি ওদেরকে প্রমাণ করলেন যে ওরা সাধু সন্ন্যাসী, ওদের কোনো অপরাধ নাই, ওদের কোনো দোষ নাই, ওরা দোয়া তুলসী পাতা। মেম্বার সাহেব, উত্তেজিত হবেন না। কালকে যে রায়টা দিছি সেটার একটা কারণ আছে, কারণ কালকে আমারে কানাউলায় ধরছিল। কি কানাগুলো কি জিনিস? হ্যাঁ, কানাউলা হইতেছে একটা মানুষের যখন বুদ্ধি বিবেচনা লোপ পায় তখন তাকে বলা হয় কানাউলায় ধরা। যেমন সেই দিন আমি যখন বিচার করি তখন আমার বিবেক বিবেচনা লোপ পাইছিল, আমারে কানাউলায় ধরছিল, যে কারণে আমি তাদের পক্ষে রায় দিয়ে ফেলছিলাম, সেটা আমি ভুল করছিলাম। চেয়ারম্যান সাহেব শুনেন, আপনার কোনো কানাউলায় ধরে নাই, আপনি আপনার স্বার্থের জন্য ওদের পক্ষে রায় দিচ্ছেন। কিসের স্বার্থ? কারণ আপনি ঘুষ খাইছেন, মাছ ঘুষ খাইছেন, বুঝতে পারছেন? কি বলেন? আমি তো মাছই খাই না, আমি গোছে ভাতে বাঙালি। চেয়ারম্যান সাহেব শুনেন, গলা উঁচায় কথা কেন না। ওরা যখন আপনার মাছ ঘুষ দিছে, এরপর আপনি জানতে পারছেন এই মাছ আসছে আপনার ঘের থেকে, আপনার ঘেরের মাছ ধইরাই না, আপনারই ওরা ঘুষ দিছে, এবং এটা জানার পরেই আপনার মাথার তারগুলি টাং টাং করে ছিঁড়া গেছে, এবং আপনি এসব উৎখাতের গান শুরু করছেন। প্রিয় এলাকাবাসী, এই চেয়ারম্যান নিজেই একটা দুর্নীতিবাজ, নিজে ঘুষ খায় এবং যারা অপরাধ করে তাদের প্রশ্রয় দেয়। আপনাকে এই চেয়ারম্যানের লগে আছেন না, থাকার কোনো দরকার নাই। আমি সামনের বার চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াবো, আপনারা আমরা ভোট দিবেন। সুন্দর, তাহলে চলেন আজকে আমরা এটাকে হেস্তনেস্ত করবো, ঠিক আছে? আমি কি করলাম স্যার? আস্তে আস্তে সবারে দিতে আসি। হ্যাঁ দিতেছি, আচ্ছা দিতেছি ফোন দিতে আসি, দাঁড়ান। কাকা আসসালামু আলাইকুম। কই আম্মের কাছে চাবি, সবাই অস্থির হয়ে গেছে, চাল নেওয়ার লগিয়া, তাড়াতাড়ি আইন। আইতে আছে দাঁড়ান, এই আয় ফরবে হনি কত হইছে। আসসালামু আলাইকুম কাকা। আপনার আছেন কেমন? কাকা সর্বনাশ হয়ে গেছে, গম তো একটাও নাই গোডাউনে। গম নাই আবার কি কথা? আর 52 বস্তা গম গেল কই? আমার গোডাউনে ওই বান্দরগুলি ছাড়া আর কারোর হাত দেওয়ার সাহস নাই। আমি শিওর যে ওরা নিচ্ছে, ওরা ছাড়া আর কেউ নাই, বুঝছো? কি উল্টোপাল্টা কথা কন? আমরা দিছি, সব দোষ গেলে আমাকে বুঝতে পারবো না? গম চুরি করছেন আপনি? আমি চুরি করছি না, আমার গম আমি চুরি করছি। ফাজিল কোথায় কাজ? আরে আপনার গম করতে কাটছে সরকারের গম, আপনার আব্বার গম। সরকার গম দিছে এলাকাবাসীর জন্য। এই, আমি এই গ্রামের মেম্বার, সাবধানে কথা কবি, থাপড়ে চড়াই দেব একদম। সাবধানে কথা কন, আপনি মেম্বার দেখে গায়ে তুলতে পারবেন না। প্রমাণ নিয়ে কথা কইতেছি আমি, প্রমাণ আছে আমার কাছে। দাও।
দেখেন সবাই, টোটাল গম পাঠাইছে 152 বস্তা। আর সে কি বলছে? তাহলে বাকি 100 বস্তা গম কোথায়? 100 বস্তা গম খাইছে, তারপরে 52 বস্তা হাত দিছে। এই প্রমাণ আমি আপনাদের কাছে দিয়ে গেলাম। আপনাদের গম আপনারা বিচার করেন। কাল লগে লাগতেছিস বলছি চেয়ারম্যান হবি না। চার্লি ওভার 5930 চার্লি ওভার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মেম্বার সাহেব? আরে ছিলাম তো ভালোই, এখন আবার আছি খারাপ। ভালো থাকলে কি কেউ আর পুলিশের কাছে আসে? খারাপ থাকলেই আসে। এই যে শাকিল গ্যাং পুরো গ্রামটারে জ্বালায় খাইতেছে। তারপরেও একদিন যাও একটা ছিল, এখন তো ওরা আমারও জ্বালাইতেছে। কাল রাতে কি করছে জানেন? আমার গোডাউন থেকে 52 বস্তা গম চুরি করে নিয়ে গেছে, এবং তারপরে আবার আমার নামে যা তা কইছিল লোকজনরে। মানে এদের জ্বালায় তো আর বাঁচা যাইতেছে না। এদের নামে আমি একটা জিডি করতে চাই। জিডি তো করবেন, ওরা তো আপনার নামে উল্টা জিডি করে গেছে। মানে কি? আপনি ওদেরকে 5 লক্ষ টাকা দিয়ে ঠিক করছেন চেয়ারম্যানকে হত্যা করার জন্য, কিন্তু ওরা তো চেয়ারম্যান মারবে না। যার জন্য ওরা যদি চেয়ারম্যানকে না মারে আপনি ওদেরকে মেরে ফেলবেন, সেই জন্য ওরা আপনার নামে জিডি করে গেছে। তারপর চেয়ারম্যান তার প্রাণনাশের হুমকির জন্য সেও একটা জিডি করে গেছে। মানে কি যন্ত্রণা এগুলি কোত্থেকে হইলো? মানে আগে মতো আমি কিছুই বুঝতেছি না। পুরো তো মনে হয় ফাইসা গেলাম। ফাইসা গেছেন না ফাইসা আছেন সেটা তো বড় কথা না, আমরা পুলিশের লোক, আমরা কি করে বলবো। আপনি যদি এই ব্যাপারে কোনো সমঝোতা করতে চান তাহলে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করুন, আর যদি সেটা না করেন তাহলে চুরি করুন অথবা মামলা করুন, লফুল্লি চলবে, আমরা পুলিশের লোক। না জিডি করার দরকার নাই। আমি সহজ সরল মানুষ, এক জিডি করে আবার কোন ফান্দে পড়ি, এতে চেয়ারম্যানের কথা কই। ঠিক আছে, সেটাই হবে। যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, গরিবের ঘরে আত্মীর ভাড়া? কেন এসব ফালতু কথাবার্তা কোন চেয়ারম্যান সাহেব? না ফালতু কথা মানে কথার কথা কইলাম, সবাই কয় তাই কইলাম। তো কি জন্য আসছে? আপনার সাথে একটা আলাপ আছে। আলাপ আর কি করবেন? আমি তো বুঝছি আপনি তো আমার ফোন করতেছেন, মার্ডার করবেন, তাই তো? চাকু কই চুরি কই দেন করেন। এসব ফালতু কথাবার্তা কইতেছেন। শোনেন, আপনি পারবেন না, একটা হাত তুলবেন আপনি জেলখানায়। আমি তার আগে জিডি করে আসছি। চেয়ারম্যান সাহেব, আপনার সাথে যে আমার সম্পর্ক, এই সম্পর্কের জায়গা থেকে আপনি কেমনে বিশ্বাস করলেন যে আপনার আমি খুন করাইতে চাই? হ্যাঁ, আপনারা আমি খুন করাইতে পোলামিনে টাকা দিছি, এসব কোনো কথা? অবশ্যই কথা। কেন আপনি মনে নাই ওই যে গাছতলায় আপনি বললেন যে আমি কিছুই পারি না, আমি ফালতু চেয়ারম্যান, হ্যাঁ আপনি ভালো মানুষ, অমুক তমুক লোকজনরা বুঝায়া তারপরে তাদেরকে নিয়ে গেলেন। আমি মরে গেলেও তো আপনি চেয়ারম্যান হইতে পারবেন, এটি তো আপনার ইচ্ছা। চেয়ারম্যান সাহেব, আমি চেয়ারম্যান হইতে চাইছি, এটা আমার ভুল হয়েছে, আমার মাফ করে দিন। হ্যাঁ, কিন্তু আপনি এইসব দুষ্ট পোলাপানের কথা বিশ্বাস করেন না যে আমি আপনার খুন করতে চাই, আপনার খুন করলে গেলে লোকজনের টাকা পয়সা দিচ্ছি, এগুলি একদম আজে বাজে কথা। আমার মনে হয় না যে কারণ ওরা সোনার টুকরা ছেলে, ওরা মিশা কথা কওয়ার ছেলে না। চেয়ারম্যান সাহেব, এই পোলাপানগুলি অতীব দুষ্ট ছেলে। এরা এক কথা আমারে কয়, এক কথা আপনারে কয়, কইয়া আমাকে মধ্যে সম্পর্ক নষ্ট করতে চায়। আপনি একটু শান্ত মাথায় চিন্তা ভাবনা করেন, কইরা এই জিটা উঠায় ফেলেন। হ্যাঁ, কারণ হচ্ছে লোকে পরে থেকে কী হয়ে যাইব, পরে আমি ফাইসা যাবো। আচ্ছা ঠিক আছে, আমি এটা বিবেচনা করে দেখতেছি। যাই, নামাজের সময় চলে গেল। এই জিয়া চাচা, জিয়া চাচা, এই জিয়া চাচা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শাকিল কই? শাকিল তো বাড়িতে নাই। বাড়িতে নাই, বাইরেও তো নাই। সারা গ্রাম তো তন্ন তন্ন করে খুঁজে আসলাম, কোনো অলিগলি কিছু বাদ দেয় নাই। গেছে কই ও? আছে কোনো জায়গায়, আমি তো আর জানি না এগুলা। আপনি না বাপ, আপনি জানবেন না তো কে জানবো? কিন্তু আমারে তো শাকিল মানে না। বুঝছি। আপনি একটা কাজ করেন, ওরা একটা ফোন দেন, ফোন দিয়ে বলেন যে আপনি অসুস্থ, তাড়াতাড়ি বাড়ি আসতে। আমরা যে আসছি এটা করার দরকার নাই। আমার তো মোবাইল নাই, মোবাইল তো চুরি করে বেচ চালাইছে শাকিল। চাইছিলাম একটা কিনতাম, কিন্তু চিন্তা করে দেখছি লাভ নাই, এইটাও বিক্রি করে লাইব। খালি কি মোবাইল, একটা আলগা চুল কিনছিলাম শখ কইরা, সেইটাও আমার শাকিল চুরি করে বিক্রি করে দিছে। এত একটা মহা যন্ত্রণা। আচ্ছা আপনি এক কাম করেন, আমার মোবাইল দিয়ে ওরা একটা ফোন দেন, ফোন দিয়ে বাড়িতে দেখুন। কিন্তু শাকিলের নাম্বার তো নাই আমার কাছে। নাম্বারও নাই? শাকিল কোন সময় কোন নাম্বার ইউজ করে এটা তো আমি জানি না। দেখছেন অবস্থা।
আচ্ছা আপনি কি শাকিলের বাপ? এটা নিয়ে কিন্তু আমার অনেক সন্দেহ হইতেছে জিয়া চাচা। আমি তো তাই মনে করি। মনে করলে তো আর হবে না, কিন্তু ওরে শাসন করতে হবে। শাসন করেন না কেন? আমি শাসন করব, আমার আর উল্টা শাসন করে। থাক, আপনার শাসন করতে হবে না, আজকে আমরাই শাসন করবো। বাড়িতে আইলে ধইরা এমন মাইক দিমু যে পুরো সোজা হয়ে যাইব। আপনি শুধু কোনো কথা কইবেন না, বুঝছেন? ঠিক আছে, আপনারা যদি শাসন করেন, যদি আমার পোলাটা ঠিক হয় তাহলে শাসন করেন। দরকার হলে আচ্ছা সারা রাত এখানে বয়ে থাকবো, বয়ে থেকে ওরে ধরতে হইব, বুঝতে পারছেন? আপনারা কষ্ট করার দরকার নাই। গ্রামের মেম্বার হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে। আমি বসতেছি, আপনার বাড়ি যান, লাগলে আমি ফোন দিব। মেম্বার সাহেব, আমার মনে হয় আপনার এই কষ্ট করে লাভ নাই। আমার মনে হয় শাকিল আজকে আইবে না, ও তো 4 দিন 5 দিন বাড়িতে আসে না। এইসব কথা কোনো লাভ নাই। তাতে আপনি ভিতরে যান, আমি বসতেছি বাইরে। যান, আপনারা যান। আইসে আমার খাইছে রে, মদেন নেশা পাইছে রে, সানডে মানডে কলুত কইরা দে। হে হে আব্বা শালার ফুত আইছে রে। বাবা শাকিল, কই আছিলি এতদিন? আব্বা একটা চাকরির খোঁজে গেছিলাম। তারপর? ইন্টারভিউ, চাকরি চুকরির বাজার যে পরিমাণে করা, ইন্টারভিউতে 5 টাস ঠিকই করছি। তা আমারে স্যার কয় কি 3 লাখ টাকা লাগবে। তা আমি আবার কইলাম স্যার আপনি ক্যাশ নেবেন নাকি ব্যাংকে নেবেন? ক্যাশ দিলেই ভালো। পরে কইছে আব্বার লয় কথা কই, এই আব্বার তো পূর্ববর্তী একটা জমি আছে, জমিটা বেচে যদি টাকাটা দিতে পারে আর কি ভালো হয়। তুই কি আমার দায় পাইছস? বাপ তুই না আমি। এই শোন, তোর অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ, প্রত্যেক দিন আইসা তোরে খুঁজে। বাবা রে, কোন দিন তোরে না পারে আমারে মাইরা ফেলাইব। আমার জীবনটারে ভিক্ষা দে বাবা। বাবা শাকিল, আমার জীবনটারে ভিক্ষা দে। আব্বা আপনি এমনি করিয়েন না, এমনি করলে আমার খারাপ লাগে। তাইলে আমি কালকে যা করবো তাই শুনবি। আপনি কালকে যা করবেন তা শুনলাম না। ঠিক আছে বাবা। বাবা শাকিল, তোর নামে অনেক বিচার শুনছি, আর কিছু করতে পারবো না। তুই আমার মাথা তুই এখন কসম কর। ক ক এখন আমার মাথা তুই ক। এই যে আব্বার মাথায় হাত রেখে কইতেছি, আমি আর কোনো সময় কোনো খারাপ কাজ করব না। আমার লগে আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদাররা করবো না। আমরা এখন থেকে সমাজের সবার মঙ্গলের জন্য কাজ করব। প্রিয় গ্রামবাসী, আপনারা দেখছেন আমার ছেলে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছে। যদিও এই টাউটের বাচ্চারে আমি বিশ্বাস করি না, এই জন্য আমি ইমাম সাহেবকে খবর দিছি। ইমাম সাহেব আমাদের গ্রামের একজন সম্মানিত ব্যক্তি, বাকি কাজটুকু উনি করবেন, উনাকে এই জন্য খবর দিছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? ইমাম সাহেব, আপনারা তো সবাই শুনলেন, দেখলেন। ছেলে তার বাবাকে ওয়াদা করেছে যে সে আর কোনো মন্দ কাজের সাথে থাকবে না, সে ভালো হয়ে যাবে। সবাই বলে না আমিন। আপনাদেরকেও যদি ওরা কখনো কষ্ট দিয়ে থাকে, মনের ভুলেও ক্ষমা করে। ওরা ভালো হইতে চায়, আমার এবং আপনাদের সবার দায়িত্ব ওদেরকে সহযোগিতা। আমি ঠিক করেছি এই সামনে যে আমাদের গ্রামে ওয়াজ মাহফিল হবে, সেখানেও তো অনেক লোকজনের দরকার আছে, অনেক দৌড়াদৌড়ি করতে হবে, অনেক কাজ থাকে। আপনারা যদি অনুমতি দেন তাহলে এই মহৎ কাজের দায়িত্বটা আমি ওদেরকে দিতে চাই। হ্যাঁ, আমরা এটাতে কি হবে, ওরা ওই কাজটা নিয়ে একটু ব্যস্ত থাকবে এবং আমাদের সাথে থাকলে ওরা আস্তে আস্তে ভালো মন্দটা বুঝতে পারবে। তাহলে ঠিক আছে,
আমি তোমাকে এবং তোমার বন্ধুদেরকে এই মহৎ দায়িত্বটা দিলাম, নিষ্ঠার সাথে দায়িত্বটা পালন করো। জি। আশা করি সেই দায়িত্বটা তোমরা ঠিকঠাকভাবে পালন করবা। ঠিক আছে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এই জলিল, জলিল মিয়া বাড়িতে আছো? বাড়িতে কেউ আছেন? এই জলিল একটু আসো এদিকে। কিরে তোর আব্বাই কই? আব্বু বাসায় নাই। আমরা মাহফিলে চান্দা লেগে আইছি, কিছু টাকা পয়সা যদি বা যে কোনো কিছু দিয়ে আমার সাথে যদি শরীক হইতেন। আচ্ছা আপনার খারাপ নাম দিতেছি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মাশাআল্লাহ, মদিনা আমার প্রাণের মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। কি একটা জান্নাত হয়ে গেছে। কি হইছে? আমরা যে মাহফিলের জন্য টাকা পয়সা উঠাইছি, সব টাকা পয়সা লইয়া তো ওরা পালাইছে। আল্লাহর দোহাই লাগে আপনারা থামেন। সবাই চুপ। আপনারা থামেন। এরা অন্যায় করছে, আপনারা আরেক অন্যায় করতেছেন, এদেরকে মারতেছেন। এরা যদি কেউ মারা যায় আপনারা তো খুনের ভাগিদার হবেন। দেশে আইন আছে, আদালত আছে, দেশের আইন তাদের বিচার করবে। আপনারা কেন তাদেরকে মাইরা খুনি হইতে যাবে? পুলিশে খবর দিত, এক্ষুনি দিয়ে ধরাই দেবো। মেম্বার সাহেব, আপনি পুলিশে খবর দিয়েন, আমাকে জাস্ট ওর সাথে 2টা মিনিট একটু কথা বলতে দেন প্লিজ। বলেন বলেন 4 মিনিট বলেন। বাবা, তুমি তোমার আব্বার কাছে শপথ করলা তুমি আর কখনো খারাপ কাজ করবে না। পুরো গ্রামবাসী ওখানে উপস্থিত ছিল, আমাকে সাক্ষী রাখলাম। তারপরেও তুমি এই মেহফিলের টাকা নিয়ে উধাও হয়ে গেল, টাকা খরচ করে ফেললাম। কেন করলা? আমি একটু জানতে চাই, বলো। অভাব যখন পেটের ভিতরে গিয়ে নাড়া দেয় তখন মানুষের বিবেক কাজ করে না। দোকানদার সব জায়গা দিয়ে আমাদের কাছে টাকা পায়, দেখলেই খালি খুঁজে টাকা চায়, জীবনটা তেজপাতা করে বানাইছে। এই জন্য আমরা আসলে এই অন্যায় কাজ করছি, যদি আমাদের ঠিক হয় না কি করবো কন? কারো কাছে কাজ চাই কাজ পাই, কারো কাছ থেকে কাজ চাই কাজ পাই না। আমাদের ভিতরে যেই কাজ করতে যাই আমাকে চোর, বাটপার, চিটার, টাউটার বিশ্বাস করে না। কি করবো কন? তুমি কি একবারও ভাবছো যে গ্রামবাসীরা তোমাদেরকে চিটার বাটপার কেন বলে? তোমরা তো এগুলো করছো এই কারণে বলে। এখন সে কাজটা তো করছে, আমার তো ভালো হইতে চাই। কারণ ভালো হইতে গেলে যদি সবাই পা টান দিয়ে ধরে ওই দোষারোপ করতে থাকে, তাহলে আমরা কি ভালো হইতে পারবো? আচ্ছা গ্রামবাসী, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ওরা যেহেতু ভালো হইতে চায়, আমি আরেকবার ওকে দায়িত্ব নিতে চাই। যদি আপনার অনুমতি দেন, ওদেরকে আমি একটা ভালো হওয়ার সুযোগ দিতে চাই। আলহামদুলিল্লাহ। সুযোগটা হইলো এরকম, ওরা বিদেশ চলে যাক, বিদেশ চলে গেলে ওদের একটা কর্মও হবে এবং গ্রামবাসী ওদের কাছ থেকে রক্ষা পাবে। আপনি আপনার ছেলেকে বিদেশ পাঠিয়ে দেবেন।
আমার কাছে তো টাকা নাই, টাকা থাকলে তো কবে বিদেশ পাঠাই দিতাম। আমার অনেক শখ ছিল আমিও বিদেশ যাবো, কিন্তু আব্বা তো গরিব, টাকা নাই, বিদেশ যাবো কেমনে? ঠিক মতন খাইতে পারি না, বিদেশে যাওয়ার টাকা আছে? টাকা নাই, কেমনে যাবো? চেয়ারম্যান সাহেব, দায়িত্ব যখন আমি নিচ্ছি। হ্যাঁ, আপনি যদি দায়িত্ব নিছেন, আপনি এক কাজ করেন, আপনি ওদেরকে টাকা দিয়ে বিদেশে পাঠাই দেন। না না, আপনি এটা কি বলছেন? আমি কিভাবে পাঠাবো? শোনেন, আপনি যেহেতু এলাকার চেয়ারম্যান, আমি আপনাকে বলি, আপনি আমার কথাটা শোনেন। আমি এলাকার ইমাম হিসেবে আমি 5,000 টাকা আপনাকে দিলাম, আপনি টাকাটা নেন। আলহামদুলিল্লাহ। আপনি চেয়ারম্যান আছে, মেম্বার সাহেব আছে, এলাকার গণ্যমান্য লোকজন আছে, প্রতিটা বাড়িতে বাড়িতে যায় কিছু কিছু করে টাকা উঠালে এদের এই কয়েকজনের বিদেশ যাওয়ার টাকা ইনশাল্লাহ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। ঠিক আছে, তাও আপদ বিদায় হোক। আচ্ছা ঠিক আছে, আমাদের তো জনপ্রতিনিধি আর ইমাম সাহেবও বললেন হুজুর মানুষ, আমরা আপ্রাণ চেষ্টা কইরা টাকা জোগাড় কইরা তোমাদেরকে আমি পাঠাই দেবো। আলহামদুলিল্লাহ। সবাই বলেন আমিন। আমিন। বিষয়টা কেমন হইলো বলেন তো? সেটা কি করবো আমি, আমার তো কোনো আশা নাই। আমার তো শরীর জ্বলতেছে খালি। এটা কোনো কথা? রাগে আমার মাথা ঝিম ধরে যেতেছে। চেয়ারম্যান সাহেব শান্ত হন, হয়তো কোনো কাজ আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়া আলাইকুম আসসালাম। আমি একটু বাজারে গেছিলাম তো, এই জন্য আসতে একটু দেরি হয়ে গেল। তো আপনারা আমার বাড়িতে? আমার বাড়িতে নাই, সে উপায় আছে? তোমার পোলার অত্যাচারে কি থাকা যায়? কি কন? আমার পোলা আবার অত্যাচার করবো কেমনে? আমার পোলা কি দেশে আছে? আমার পোলা তো মালয়েশিয়ায়। এ দেশে মালয়েশিয়ায়? তোমার পোলায় তো মতিঝিল। কি কন মতিঝিল? এই এই দালালের বাচ্চা কর। আসসালামু আলাইকুম। আপনার পোলা আর তার বন্ধু করে লইয়া এয়ারপোর্ট যাওয়ার সময় বাসে উঠছি, যে বাসে করে লইয়া যাই নিরাপদ। তো রাস্তার মধ্যে এক জায়গা আছে নাম মতিঝিল, শাপলা চত্বর, ওই যে ইট সিমেন্ট দিয়ে শাপলা ফুল বানায় রাখছে। তো আপনার পোলা আমার জিগায়, চাচা এটা কি? আমি কইলাম শাপলা জাতীয় ফুল। কয় আল্লাহ এটা কি? এতদিন শাপলা ফুল দেখছি খালে বিলে, এখন দেখি রাস্তার উপরে। চাচা আমি এটা ছবি তুলবো, আমার কাছে আবদার করলো। আমি কইলাম পোলাটা বিদেশ যাবো গা, তার বন্ধুরে লইয়া, যে বাবা তোল একটা ছবি। তোর আমি জুতামু, তোর ছবি তুলতে কইছে কইলো, আর তুই দিলি তোর ছবি তুলতে? তুই জানোস না গুলি বদমাইশের বাচ্চা। এত বদমাইশ আন্দাজ করি নাই। আমার রিক্রুটিং জীবনে এই ইতিহাস, শাপলা ফুল ছবি টবি তুলছে। আয় আমার কয় চাচা আপনার এক কাপ চা খাওয়ামু, আমরা খুব খুশি। আমি বিশ্বাস করে কইলাম আমি কিন্তু চা খামু না, শরীর কষ হয়ে যাব। পরে নাইমা আমার একটা ডাব দিল, আমি চুঙ্গার মধ্যে টানটা দিছি, পরে আমি আর কিছু কইতে পারি না। যখন আমার হুশ হয়েছে দেখি আমি আরামবাগে খাম্বার গোড়ায়। এই সর্বনাশ, পকেটে হাত দিয়ে দেখি মোবাইল কই, টাকা কই, কিচ্ছু নাই। পরে আরামবাগের একটা মসজিদ আছে, ওই মসজিদে মুসল্লিকে জুতা পাহারা দিয়া গাড়ি ভাড়া জোগাড় করছি। আজকে সকালে ঢাকায় বাড়িতে আইলাম। ঠিক আছে, আপনি বসেন। আপনার ছেলে এটা কোনো কাজ করছে? আমি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, গ্রামের সবাই মিলে চাঁদা তুলে আপনার ছেলেকে বিদেশ পাঠানো হয়েছে। আর আপনার ছেলে যেগুলো করলো, এগুলো কি মেনে নেওয়া যায় বলেন? আমার 20,000 টাকা ওর বান্ধে বাচ্চা, তুই আমার 20,000 টাকা দিবি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি একটু শান্ত হন। চেয়ারম্যান সাহেব 20,000 টাকা দিছে, অনেকেই দিছে। এখন আপনিই বলেন আপনার ছেলেকে কি শাস্তি দেওয়া উচিত? চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ওনার ছেলের কি বিচার হবে আপনারা এই সিদ্ধান্ত নেন। তুই আর গ্রামে আসবি না।